মানে আপনাদেরকে যদি আমরা ঘরের ব্যবস্থা করে দিই কেমন হবে? ভালো হইব। ভালো হইব। আচ্ছা, আমরা আপনাদেরকে যেভাবে পারি আমাদের সামর্থ্য যতটুকু আছে এখানে বিটাটা আরো উঁচ করে দিব। মাটি নেওয়ার ব্যবস্থা তো আছে পিছনের থেকে। এটা তো জমিন, এটা পুরোটাই জমিনে, জমিনের থেকে যে কোনো জায়গা থেকে মাটি নিয়ে বিটাটাকে উঁচ করে দিব যাতে পানি না উঠে বিটাতে। তারপরে টেনের একটা ঘর ইনশাল্লাহ দিলে দিয়ে দিব, চতুর্দিকে টেন দিয়ে দিই, উপরে টেন দিয়ে দিই, ঘর একটা দিয়ে দিবে ইনশাল্লাহ দিলে। আর এই ঘরটা আমরা আপনার ঈদের পরে ধরবো, ঈদের আগে না, রমজানের মাসটা যাক, এই যে কয়েকদিন, হ্যাঁ ঈদের আগে আমি আপনাদের কাছে আরো একবার আসবো, ঈদের পরে আপনাদের ঘর ধরবো। আর ঘর আমরা যে ধরবো আমরা এখানে বেশি সময় ইয়ে করবো না, আমরা খুব দ্রুত মারি টাড়ি দিই ঘর, 1-2 দিনের ভিতরে, 2 দিন লাগুক 3 দিন লাগুক তুলি ফেলবো, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখতেছেন আমরা, দেখেন কি পরিস্থিতি। ইনশাল্লাহ দিলে আমরা ঈদের পর ঘরটা ধরবো এখানে, যেন ওরা সামনের বর্ষা আসতে আসতে যেন বিটার উপরে পানি না উঠে, একটু শান্তি মতো থাকতে পারে। লাস্ট বয়স এখন আর কিন্তু ওনাদের বয়স বেশি নাই, যা কদিন বেঁচে থাকে যেন একটু শান্তি মতো বেঁচে থাকে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ দিলে আমরা করে দিব। দোয়া করবেন আপনারা, শুধু আপনাদের কাছে দোয়া চাই, আর কিচ্ছু চাই না, টাকা পয়সা কিচ্ছু চাই না কারো কাছে, শুধু দোয়া চাই, শুধু দোয়া করবেন, এটাই, আর কিছু না ইনশাল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ দিলে আমরা এটা ঈদের পরে তবে একটা জিনিস অনুরোধ করি, যে মনে করেন রিয়াজের ভাইয়ের জন্য দোয়া চাইতে হইবে না, ঠিক আছে? এই যে মনে করেন মা বাপ, এটা আমাদের মা বাপ না, মনে করেন এটা দর্শকের মা বাপ, ঠিক আছে না? তো এই মা বাপের উসলাতে একটু আপনারা সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই অনুরোধ রইল, আর কিচ্ছু না। আর যতটুকু হেল্প লাগুক আমার রিয়াজ ভাই তো করবে, তো ভাই বেশি করে একটু দোয়া করবেন আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন।